الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান শানে নজুলে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ করিম রব্বুল ইজ্জত আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের অত্যন্ত সুন্দর শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হল, জুমারাতের দিন যে আমার উপর 100 বার দরুদ পাঠ করে, জুমারাতের দিন যে 100 বার দরুদ পাঠ করে তিনি ফকর অর্থাৎ দারিদ্রতার মধ্যে কখনো পতিত হবেন না, ফকির হবেন না, দারিদ্রতা আসবে না। আল্লাহ আপন রহমতে দরুদে পাকের বরকতে তাকে এতটুকুই দান করবেন আর আল্লাহ তাকে অনুগ্রহ করবেন। আল্লাহ করিম আমাকে আপনাকে অধিক হারে দরুদ পড়ার তৌফিক দান করুন, বিশেষ করে জুমার দিনে হোক, জুমার রাতে হোক আর জুমার দিনে। এটা সেই পবিত্র এবং বরকতময় সময় যাতে অধিক হারে প্রিয় নবী আলাইহিস সালামের উপরে দরুদ পাঠ করলে তো ইনশাআল্লাহ অনেক বরকত লাভ হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে এমন অনেক আয়াতে মুবারকা আর আল্লাহ রব্বুল আলামিনের ফরমান রয়েছে যে যাতে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে মানুষকে পরীক্ষা করার, তাদের পরীক্ষাসমূহ নেওয়ার ধরন, আদেশসমূহ মওজুদ রয়েছে। বরং রব আজ্জা ওয়া জাল নিজেই ইরশাদ করেছেন যে আল্লাহ তোমাদের পরীক্ষা নেবেন, তোমাদের পরীক্ষার মধ্যেও ফেলবেন, আর এটা বিভিন্ন রকমের পরীক্ষা হয়ে থাকবে। এখন এই পরীক্ষা মানুষের উপর কেন আসে, পেরেশানি মানুষের কাছে কেন আসে, এটার বিভিন্ন কারণ হয়ে থাকে। এটার কারণ হয়ে থাকে আবশ্যিক নয় যে আগত পরীক্ষাসমূহ যা মুসিবতের আকৃতিতে, পেরেশানের আকৃতিতে তার উপর পতিত হয়েছে, এটা কোনো তার পাপাচারের ফলাফল হোক, অথবা আবশ্যিক নয় যে পাপাচারেরই কারণে আল্লাহ তাকে এই পেরেশানি দিয়েছেন। আল্লাহর নবীগণ, আল্লাহর ওলিগণ, নবী পাক আলাইহিসসালামের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, তাদের অবস্থাকে দেখুন তো পরীক্ষার বড় বড় কিতাব রচিত হবে এই ধরনের পরীক্ষা। তো এটা মানুষের জন্য যে পরীক্ষা হয়ে থাকে, এটা তাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, রবের নৈকট্য অর্জিত হয়, রবের সন্তুষ্টি সে পেয়ে যায়, যে পরীক্ষায় সফল কাম হয়ে যায়। হ্যাঁ, অনেকের জন্য এটা পরীক্ষা নয় বরং আযাবের আকৃতিতে আসে। আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি অথবা কোনো নির্দিষ্ট জাতি অথবা নির্দিষ্ট এলাকাবাসী তাদেরকে এটা বলতে পারবো না যে তাদের উপর এই আযাব এসেছে, তাদের উপর এই আযাব এসেছে। আপনি কিংবা আমার আপনার কাছে এমন কোনো দলিল নেই যে আমরা এটাকে আযাব হিসেবে ব্যাখ্যা করি। কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজের আমলের বিবেচনায় নিজে অবশ্যই বিবেচনা করতে পারে যে আমার জন্য এই পেরেশানি পরীক্ষা হয়ে এসেছে অথবা আমার জন্য এই পরীক্ষা আযাব হিসেবে এসেছে। এটা প্রত্যেক ব্যক্তি এটা অবশ্যই চিন্তা করতে পারে। তো এই জন্য পরীক্ষা পূর্বের লোকদের কাছেও এসেছিল, পরীক্ষা ঈমানদারের উপরেও এসেছিল, পরীক্ষা এমন সমস্ত ব্যক্তিবর্গ যারা বড় বড় নেকির কাজ করেছিল তাদের উপরও এসেছিল। কিন্তু সেই লোকদের উপরও এমন মুসিবত এসেছিল যারা আল্লাহর নাফরমান ছিল, যারা নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে মাআযাল্লাহ, যারা বিভিন্ন ধরনের খারাপ কাজ করেছিল। রব তাদের ব্যাপারে নিয়ম অনুসারে কুরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন, পরিপূর্ণ গ্রাম তাদের ধ্বংস করা হয়েছে। তো সেই আযাব যেটার উপরে কুরআনের নস মওজুদ রয়েছে, যেটার উপর কুরআন স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যে এটা তাদের উপর আযাব এসেছিল,
এটা ইয়া রাসূলের মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য বর্ণনা করুন, তো এটা তো দৃঢ়তার সাথে আমরা বলবো যে এটা আযাব ছিল তাদের জন্য। বাকি কি রয়েছে? এটা তো কুরআন প্রতিটা জায়গায় ঘোষণা করে দিচ্ছে যে তোমাদের অবশ্যই পরীক্ষা হবে, পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা দিতে হবে। সুসংবাদ সেই ব্যক্তিদের জন্য যে যারা আপন পরীক্ষার মধ্যে ধৈর্যের সাথে, দৃঢ়তার সাথে আল্লাহর সন্তুষ্টির উপর সন্তুষ্ট থেকেছেন। আল্লাহর কাজা, যা তকদিরের ফয়সালা, যা তকদিরের বিষয়াদি, তার উপর আপন সন্তুষ্টি প্রকাশ করে, তার উপর দৃঢ় প্রতিজ্ঞ থাকলে তো অবশ্যই এটা তার জন্য আজমাইশ হয়ে থাকে, আর এর উপর আল্লাহ তাকে অনেক বেশি পুরস্কারসমূহ দান করে থাকেন। পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কিছু আয়াতে মুবারকা, আর তারপরে আমরা কিছু অতিরিক্ত সংশ্লিষ্ট আলোচনা শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। একটি আয়াতে মুবারকা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেন যে লোকেরা কি এটা ধরে নিয়েছে যে তাদেরকে শুধুমাত্র এতটুকুর মধ্যে ছেড়ে দেওয়া হবে যে তারা বলে যে আমরা ঈমান গ্রহণ করেছি, যে তাদেরকে পরীক্ষা করা হবে না, তাদের কোনো ধরনের কি পরীক্ষা নেওয়া হবে না? এই কথার উপর কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে যে তারা বলে যে আমান্না, আমরা ঈমান গ্রহণ করেছি, এখন তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, বরং আয়াতের স্পষ্ট ব্যাখ্যা তাদের অবশ্যই এই পরীক্ষা নেওয়া হবে। তাদের বিভিন্ন ধরনের কষ্টের সাথে, কখনো মাসায়েবের সাথে, কখনো জান মালের মধ্যে বিভিন্ন মুশকিলসমূহ দিয়ে হ্রাস করে, এই সমস্ত জিনিসের সাথে আল্লাহ তাদের পরীক্ষা এটা করে থাকেন। ইরশাদ করা হয়েছে আমি তোমাদের অবশ্যই পরীক্ষা নিব, কখনো কোনো বিষয়ে ভয় দেখিয়ে, কখনো ক্ষুধা, কখনো সম্পদের হ্রাস, কখনো ফসলের হ্রাস, কখনো জীবনের হ্রাস। এই সমস্ত বিষয় আজ আমরা দেখলে এটাই দেখতে পাই। কখনো কারো সাথে অসুস্থতা সংঘটিত হয়, কখনো দারিদ্রতা এসে পড়ে, ক্ষুধা পানাহারের যে যন্ত্রণা তার সামনে এমন উপস্থাপিত হয়, পেরেশানি চলে আসে। এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়ে থাকে। ওয়াবাশিরে সাবিরিন ইরশাদ করা হয়েছে আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিন, ধৈর্য ধারণকারীদেরকে আপনি সুসংবাদ দিন যারা এমন অবস্থার সম্মুখীন হয়েও আল্লাহর পক্ষ থেকে আগত পরীক্ষাসমূহে ধৈর্য ধারণ করে। আর সাবেরের অর্থ এটা নয় যে যে সমস্ত মানুষের কাছে গিয়ে সে শেকায়ত করতে থাকবে, বরং অনেক অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের জাতির উপর যখন সে এতেরাজ করে, আলাপচারিতা করতে থাকে, তার ইমানেই চলে যায়। জি জি, রব আজ্জা ওয়াজালের উপরে এতেরাজ করা, রব আজ্জা ওয়াজাল এর ব্যাপারে বিভিন্ন ধরনের কথা সেগুলো নিজের মুখে নিয়ে আসা, অনেক এমন রয়েছে, এই ধরনের মানুষ রয়েছে, না ভয় তাদের মধ্যে থাকে। আমি এটা অবশ্যই বলবো, এক তো তাদের মূর্খতা, আবার এই ধরনের ব্যবহার। কেউ মারা গেল, মৃত্যুবরণ করলে তো যেটা তার তকদিরে রয়েছে, মৃত্যু যেই সময় আসবে সেখানে সে পৌঁছবে। আল্লাহ কোনো প্রাণীর ব্যাপারে এক সেকেন্ডের জন্য দেরি করেন না, যখন তার সময় চলে আসে এখন তাকে তো অবশ্যই যেতে হবে। এটা কারো চিন্তা চেতনার মধ্যেও আসবে না, কোত্থেকে শুরু করবে, কোথায় গিয়ে পৌঁছবে। আর কেউ বেঁচে যাবে যার এখন কোনো সময় নেই, যার এখন সময় নেই, তো এমন অনেকে বেঁচে যেতে পারেন। আর এই ধরনের ঘটনা কতই না প্রকাশ পেয়েছে। কখনো অ্যাক্সিডেন্ট অবস্থায় বড় বড় ধ্বংসযজ্ঞ হয়েছে, ভূমিকম্প হয়েছে, অনেক সময় বড় বড় বিল্ডিং ধসে পড়ে, অনেক লোক সেই বিল্ডিংয়ের মধ্যে তারা নিমজ্জিত হয়ে তাদের মৃত্যু হয়ে গেল। পরবর্তীতে এমন কোনো সংবাদ আমাদের সামনে আসে যে ধ্বংসের মধ্যে একটি ছোট বাচ্চা একেবারে সুস্থ রয়ে গেল। এতগুলো লোক তারা ধ্বংসের মধ্যে শেষ হয়ে গেল, কিন্তু একজন জীবিত বের হয়ে আসলো। আচ্ছা, এই ঘটনা একটি নয়, অনেক ঘটনা এরকম রয়েছে। কেন? এখনও তার সময় আসেনি তাই। অতঃপর রব আজ্জা ওয়াজাল তিনি তাকে বাঁচিয়ে দেন, তার হেফাজত করেন, তার কোনো সময় আসেনি। আর যার সময় চলে এসেছে, অতঃপর তার জন্য আর কিছুই বেছে নেই। সে যতই বাঁচার চেষ্টা করুক না কেন, যে কোনো তদবির সে এখতিয়ার করে নিলেও, সে যতই না তাকে সংরক্ষিত করে রাখুক, সে যতটুকুই না কোনো ভালো থেকে ভালো, বড় থেকে বড়, দামি থেকে দামি
সে বড় বড় মহল্লার মধ্যে চলে গেলেও সময় চলে এসেছে সে বাঁচতে পারবে না। কুরআন ইরশাদ করছেন যে তোমরা যেখানেই থাকো না কেন, বড় বড় মজবুত মহল্লার মধ্যে তোমরা যদি চলে যাও, তোমরা যেখানেই থাকো, মত অবশ্যই পৌঁছে যাবে। আর যখন মত পৌঁছে যাবে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আপনি বলে দিন লোকেদেরকে যে সেই মৃত্যু যেটাকে তোমরা এড়িয়ে চলো সেটা তোমাদের সাথে অবশ্যই মিলিত হবে, সেটা অবশ্যই মিলিত হবে। আর তখন কি হবে? তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, সে রব আযজা ওয়া জালের দিকে, যিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব বিষয়গুলো জানেন, সেগুলোর আলিম। আর তিনি তোমাদেরকে সংবাদ দিবেন কোন বিষয়ে? যা কিছু তোমরা করতে, যা তোমরা আমল করতে, অতঃপর আল্লাহ তোমাদের জানিয়ে দিবেন। তো মৃত্যুকে কেউ এড়িয়ে যেতে পারবে না। যেই মুসলমান নয় সেও মৃত্যুতে পতিত হবে। সেটা আলাদা বিষয় যে তাকে এক্সপায়ার বলা হয়ে থাকে, অন্য কিছু বলা হয়ে থাকে, মরতে হবে। কিন্তু মুসলমানের মৃত্যু ওই কাফেরের মৃত্যুর মতো নয়। মুসলমানের মৃত্যু একটি এতেকাদের সাথে, মুসলমানের মৃত্যু এটা সেই আকিদা এবং ঈমানের সাথে যে আমি মরে শেষ হব না, বাস গেলাম, মরে গেলাম, শেষ না। যে আমি মৃত্যুবরণ করলে আমার আরেকটি জগৎ শুরু হয়ে যাবে, একটি নতুন জীবন শুরু হবে। আলমে বারজাখ রয়েছে, অতঃপর আলেমে বারজাকের পুরো সময়, সেই ওয়াক্ত শেষ হয়ে গেলে আমাকে অতঃপর দ্বিতীয়বার উত্তোলন করা হবে। আমাদের যদিও বা শরীর মাটির সাথে মিশে, সেগুলো মিশে একাকার হয়ে গেছে, মাংস শেষ হয়ে গেছে, হাড্ডি অবধারিত রয়েছে, কিন্তু তারপরেও রব আযজা ওয়া জাল যিনি সৃষ্টি করেছেন, তিনি এই বিষয়ের উপরে কাদির যে হাড্ডির উপরে দ্বিতীয়বার মাংস ছড়াবেন, অতঃপর তাকে কিয়ামতের দিন সে আল্লাহ উঠাবেন। তো মুসলমান যারা মৃত্যুবরণ করে, তার একটি আকিদা, দৃষ্টিভঙ্গি এই ব্যাপারে তাকে যে আমাকে মরতেও হবে, আর যা কিছু আমি সম্মুখে অগ্রসর করেছি সেগুলো আমাকে দেখতেও হবে, সে অনুযায়ী আমাকে পরিণাম, সওয়াব, পুরস্কার, শাস্তি সবকিছুই দেওয়া হবে। তো এটা একেবারেই বরহক আমাদের আকিদার সাথে সম্পৃক্ত। তো এই জন্য পরীক্ষার মধ্যে সেটা তো আল্লাহ ঈমানদারদেরকেও পতিত করবেন, তাদের পরীক্ষা নিবেন। বরং আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করছেন, আর নিঃসন্দেহে আমি তাদের মধ্য থেকে পূর্বের লোকেদের কাছ থেকে পরীক্ষা নিয়েছি। তো অবশ্যই অবশ্যই আল্লাহ দেখবেন যারা সত্যবাদী, আর অবশ্যই অবশ্যই মিথ্যাবাদীদেরকেও আল্লাহ দেখে নিবেন। অর্থাৎ পরীক্ষা এবং মুসিবতের সময় প্রকৃত দিক থেকে সে একনিষ্ঠ বান্দা, একনিষ্ঠ ব্যক্তি, সে ঈমানদারের যে পরীক্ষা হয়ে থাকে সেটা জানা যায় মুসিবতের সময়। আজ আমরা দুনিয়ার মধ্যেও অনেকজনকে বলে থাকি যে যখন পেরেশানির মধ্যে থাকি, আর যখন কোনো পেরেশানি চলে আসে, তো তখন জানা যায় কে আমাদের আপন রয়েছে, এখন কে এই সময় আমাদের খবর নিচ্ছে, এখন কে এই সময়ে আমাদের সাহায্যকারী হয়ে যাচ্ছে। সে নিজের জমাজাটি ইনকাম, সেই মানুষের সাথে যখন পরস্পরের মধ্যে এমন সম্পর্ক থাকে, তো সে কিছু বের করে এভাবে খরচ করে। আর আলহামদুলিল্লাহ এমন মুসলমান রয়েছে। দর্শক, যদি এমন সময়ে, এমন অবস্থায় আমাদের মধ্যে লক্ষ কোটি মানুষ এমন রয়েছে যে যারা এমন সময়েও কারো সামনে হাত পাতেনি, বরং তাকে এটা করতে হয়নি, আল্লাহ তাকে অর্ডার দিয়েছেন, সে কাউকে দানকারী হয়েছেন, কারো থেকে নেননি। যদি আপনিও সেই লোকেদের কাতারে অন্তর্ভুক্ত থাকেন, চিন্তা করুন। তো আজই আল্লাহর দরবারে সিজদায়ে শুকর আদায় করুন যে হে আল্লাহ, আপনি আমাকে লাখো কোটি মানুষের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। এটা কি আল্লাহর নিয়ামত নয়? তাহলে নিয়ামতসমূহ এগুলো আল্লাহর পুরস্কার। যদি একদিক থেকে পরীক্ষা নেই, তখন দ্বিতীয় রাস্তা খুলে দেন, পুরস্কারও তো দান করেন। আর এটা মনে রাখবেন, পরীক্ষার মধ্যে অবতরণকারী শুধুমাত্র তারা হয় না যে যারা গুনাহগার হয়ে থাকেন, বদকার হয়ে থাকেন, বিভিন্ন ধরনের গুনাহ, যদি গুনাহের কারণেও বিপদ আসে, কিন্তু প্রত্যেকজনের ব্যাপারে এরকম হয় না। হাদিসে পাক রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
বড় সওয়াব বড় মুসিবতের সাথে, বড় সওয়াব বড় মুসিবতের সাথে। আর ইরশাদ করলেন, যখন আল্লাহ তাআলা কোনো কওমকে ভালোবাসেন তো তাদেরকে পরীক্ষার মধ্যে পতিত করান। কোনো কওমের সাথে ভালোবাসা পরীক্ষার মধ্যে অবতরণ। আর ইরশাদ করলেন, অতঃপর যারা এতে রাজি হলো আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যান, আর যারা নারাজ হন তাদের জন্য আল্লাহর অসন্তুষ্টি। এটা তো আল্লাহর মোহাব্বতের একটি দলিল হয়ে থাকে যে যদি কোনো ব্যক্তি নেককার হয়ে থাকে, ভালো হয়ে থাকে, তো রব আজ্জা ওয়া জাল তাকেও যদি কোনো পেরেশানির মধ্যে যুক্ত করলো, কোনো মুসিবতে ফেলে দিল, তো এটাও তার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আর যদি গুনাহগারও হয় তখন এটা তার জন্য পুরস্কার, কারণ আল্লাহ এটার মাধ্যমে তার গুনাহসমূহ মাফ করে দেন, তার গুনাহসমূহ শেষ করে দেন সেই মুসিবতের কারণে। কিন্তু হয় কি, মানুষ সেই মুসিবতের মধ্যে যদি মাযআল্লাহ অস্বীকৃতিমূলক বাক্যসমূহ সে বলে থাকে, সে উল্লেখ করে, অতঃপর এটা তার জন্য এই পরীক্ষা সওয়াবের কারণ হয় না, বরং তার জন্য আযাবের কারণ হয়ে যায়, কেননা সে আল্লাহর নারাজিমূলক কাজ করছে। আরও একটি হাদিসে পাক হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে সবচাইতে কঠিন পরীক্ষা কার হয়ে থাকে? অধিক মনোযোগ সহকারে কথাটি শুনুন। মানুষের মধ্যে সবচাইতে বেশি কঠিন পরীক্ষা কার হয়ে থাকে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম, আল্লাহর নবীদের পরীক্ষা। অতঃপর বললেন, অতঃপর বিভিন্ন স্তরের নিকটবর্তী বান্দাদের। মানুষের পরীক্ষা তার দিন অনুযায়ী হয়ে থাকে। যদি দিনের ক্ষেত্রে মজবুত তো কঠিন পরীক্ষা এটাও তার হবে, যদি দিনের ক্ষেত্রে দুর্বল তো তার দিন হিসেবে পরীক্ষা হয়ে থাকে। আর ইরশাদ করলেন, বান্দার সাথে এই পরীক্ষা চলতে থাকে এমন কি সে জমিনের মধ্যে এইভাবে চলতে থাকে যে তার মধ্যে কোনো গুনাহই থাকে না। আজ আমরা যদি লাগাতার নামাজ পড়তে থাকি তো আমরা পেরেশান হয়ে যাই, তো শয়তান অন্তরে খেয়াল সৃষ্টি করে, মাযআল্লাহ, আরে ভাই তুইও অসুস্থ হয়ে পড়লি, নামাজ আদায়কারী, নেকির কাজ সম্পাদনকারী, অধিক তেলাওয়াতকারী, মসজিদে যাতায়াত করো তুমি, তারপরও অসুস্থ হয়ে গেলে, তো এটা শয়তানের ধোঁকা এবং ওয়াসওয়াসা। অতঃপর স্মরণ করো সে সময় আল্লাহর নবীদেরকে, স্মরণ করো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে। হুজুর আলাইহিস সালামের দরবারে সাহাবা আসলো, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন এতটাই পরীক্ষার সম্মুখীন হয়েছে যে বাস আপনি দোয়া করুন, আপনি দোয়া করে দিন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার উপর এগুলো কোনো পরীক্ষাই নয়, অর্থাৎ সেই পরীক্ষা যা তোমার পূর্বের লোকেদের উপর এসেছিল, তো তাদের দিকে বিবেচনা করলে, তাদের চিন্তা করলে, তখন এই পরীক্ষার কোনো পরীক্ষাই থাকে না, এটা তেমন কোনো পরীক্ষাই নয়। তো কোনো একটি বিষয়ে অসুবিধা হলে শত বিষয় তো আমাদের জন্য সহজ হয়ে যায়। ব্যবসা বন্ধ হলো, কিন্তু এটা শর্ত এমন কোনো, হয়তো এমন আছেন যে যাকে এটা বলা হবে সে যে বেচারা খাবার দাবার পায়নি আর সে ক্ষুধার যন্ত্রণায় তার সাথে বিষয়টি সংগঠিত হলো না, বরং মুসলমানের মধ্যে জজবা রয়েছে, মুসলমানদের মধ্যে হিম্মত রয়েছে, শখ রয়েছে। আলহামদুলিল্লাহ, কাউকে ক্ষুধার্ত দেখে, কাউকে অভাবী দেখে এমন রয়েছে আল্লাহর বান্দা জমিনের মধ্যে যে রব তাদের অন্তরে ঢেলে দেন আর তারা দিতে থাকেন। আর এটা অনেক বড় পুরস্কার। হ্যাঁ মাদানী ছেলের দর্শক, এটা তৌফিক যে বান্দার এটা লাভ হয়। অনেক সময় মানুষ কি করে, নিজের প্রয়োজন পূরণ করে আর প্রয়োজন থেকে অতিরিক্ত কিছু খরচ করে। আর কিছু এমনও রয়েছে নিজের প্রয়োজন ব্যতি রেখে অন্য মানুষকে তার উপর অগ্রাধিকার দিয়ে দেয়। এটা বাস সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে অনেকের এটা গুণ ছিল। নিজের প্রয়োজন রয়েছে কিন্তু তা সত্ত্বেও যদি কারো প্রয়োজন পড়ে, সে ইসার, অর্থাৎ যে জিনিসের প্রয়োজন ছিল সেটাও দিয়ে দিল। এটা
অনেক বড় নেকি, অনেক বড় পুরস্কার। আর এমন রয়েছে আল্লাহর বান্দা যে যারা নিজের প্রয়োজনও পূরণ করে, অন্যদেরও পূরণ করে দেয়, নিজেও খায় অন্যদেরকেও খাওয়ায়। দানশীল তাদেরকেই বলা হয় যে নিজেও খায় এবং অন্যদেরকেও খাওয়ায়। আর জাওয়াত, যিনি নিজে খায় না অন্যদেরকে খাওয়ায়, এজন্য রব আজ্জা ওয়াজালের জন্য জাওয়াত বলা হয়ে থাকে। তো এটা আল্লাহ যাকে দান করেন। তো আমি আরজ করছিলাম একটি পেরেশানি, আর তাতে সওয়াবও পাওয়া যাবে যদি ব্যক্তি সাবের শাকের হয়। কিন্তু যখন সে নাশুকরি করে, আল্লাহকে নারাজ করে, তো সে বান্দার জন্য আল্লাহর অসন্তুষ্টি লিখে দেওয়া হয়। তখন এটা তার জন্য পরীক্ষা থাকে না, তখন এটা তার জন্য আযাব হয়ে যায়। আল্লাহই নারাজ হয়ে গেল, তো এটা তখন তার জন্য সওয়াবের কাজ রইল না, শাস্তি এবং আযাবের কাজ হয়ে গেল। আল্লাহর বারেগাহে তার তওবা করাটাই উচিত, আর এটার উপর অবিচল থাকা উচিত। আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন, আল্লাহকে ভয় করতে থাকুন। কখনো কোনো মুশকিল আসলে, কারো জাহাজ পানিতে থাকলে, কেউ সামুদ্রিক জাহাজে থাকলে, জাহাজ বিপদে পড়ে গেলে কাকে ডাক দিবেন? আল্লাহকে। এই সময় তো আল্লাহকেই ডাকবেন, কেননা আমাদের ঈমান আকীদা রয়েছে সেই রবই রয়েছে আমাকে বিপদ থেকে বাঁচাতে পারেন। সাধারণ কোনো বিপদ ঘটলে কাকে ডাকেন? আল্লাহকে। কোনো উড়োজাহাজের মধ্যে বিপদ ঘটলে, এমন সংবাদ আসলে যে এমন কিছু হবে, তো মানুষ ভেতরে থাকলে কাকে ডাকবেন? সর্বপ্রথম আল্লাহকে। তো যখন এটা আমাদের ঈমান আকীদা যে কোনো বিপদের মধ্যে পড়ে গেলে তো আমাদেরকে বের করতে পারেন তিনি কাদের মুতলাক, তিনি বের করবেন এটা থেকে। আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছ থেকেই চান। সেই রব আজ্জা ওয়াজাল এর পক্ষ থেকে কোনো পরীক্ষা, তো মানুষ তার উপরে ধৈর্যশীল থাকবে, অতঃপর শুকরিয়া আদায়কারী হবে, কেননা যা তার জন্য নির্ধারিত। অনেক মুসলমানের সাথে এমন হলো যে তাদের উপর বিভিন্ন রকম বিপদ পৌঁছল। যখন তাদের কাছে বিপদ পৌঁছল, তো কিছু মানুষ এমন হৈ হুল্লোড় করল, কাফেরেরা। তারা বলতে লাগলো যে আর এটা দেখো, তাদের উপর তো এমন পেরেশানি চলে আসলো, এটা আসলো, ওইটা আসলো। তো আল্লাহ রাব্বুল আলামিন এটার উপর আয়াতে মুবারকা নাজিল করলেন, আর ইরশাদ করলেন আপনি তাদেরকে এটা বলে দিন। কি বলবেন? কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে মাহবুব, তাদেরকে বলে দিন। কি বলবেন? লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের কোনো অসুবিধা হবে না, তবে আমাদের জন্য সেটাই হবে যেটা আমাদের জন্য লিখে রেখেছেন, মুকাদ্দার করে রেখেছেন। সেটা পৌঁছবে যেটা রব লিখে রেখেছেন। আর কি? হুয়া মাওলানা, সেই রবই আমাদের মাওলা, তিনি আমাদের মাওলা হন। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহর উপরেই মুমিনদেরকে ভরসা করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ভালো হোক কিংবা কোনো মন্দ হোক, যা কিছুই হোক, সেগুলো মিন জানিবিল্লাহ। যদি রব আজ্জা ওয়াজাল আমাদের জন্য সেটা নির্ধারণ করেন, লিখে দেন, তো তা থেকে আমাদেরকে কেউ বের করতে পারবেন না। আর যা আমাদের জন্য রব নির্ধারিত করেননি, সেগুলো আমাদের কাছে আসবে না। সমস্ত দুনিয়া লেগে গেলেও, বরং হাদিসে পাক রয়েছে, হজরতে আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাকে বলেছেন নবী করিম আলাইহিস সালাম যে সমস্ত লোকেরা তোমাকে উপকার পৌঁছানোর ক্ষেত্রে তারা তৈরি থাকলে তো পৌঁছাতে পারবে না, বরং ততটুকু যতটুকু আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন। আর সমস্ত লোকেরা যদি তোমাকে শর পৌঁছানোর জন্য, অনিষ্ট পৌঁছানোর জন্য চেষ্টা করে, তাহলে পৌঁছাতে পারবে না ততটুকুই যতটুকু তোমার জন্য নির্ধারিত রয়েছে। আর যা রবের পক্ষ থেকে নির্ধারিত, ছোট বড় সব কিছু তিনি লিখে রেখেছেন, সেই কলম লিখে শুকিয়ে গেছে। তো তকদিরের এই মাসালা বুঝিয়ে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে তাদেরকে বলে দিন, কাফেরদেরকে বলে দিন যে আমাদেরকে এই ব্যাপারে উপহাস করো না। আমরা যদি কোনো পেরেশানির মধ্যেও পড়ি, তখন আমাদের জন্য ততটুকুই যতটুকু আমাদের জন্য নির্ধারিত। আর সে নির্ধারণও রব আজ্জা ওয়াজালের পক্ষ থেকে, সে তকদির রব আজ্জা ওয়াজালের পক্ষ থেকে। ইমানদারেরা তদবীর অবশ্যই এখতিয়ার করে। তদবীর এটা ইসলামের সেই তকদিরের বিরোধী নয়, এটা ঠিক আছে, তদবীর আপন জায়গায়, কিন্তু তদবীরের পরও নজর তকদিরের দিকে, তদবীরের বাইরেও দৃষ্টি তকদিরের উপর। অর্থাৎ সেটা হবে যা আমাদের জন্য নির্ধারিত রয়েছে।
অনেক এমন রয়েছে যারা অসুস্থ, অনেক ধরনের ব্যাধিতে আক্রান্ত, অনেক সময় মানুষ আশাহীন, ডাক্তারের আশাহীন, সবকিছু বলে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এক এমন কোনো মোজেজা হয়ে যায় যে মানুষ বেঁচে যায়। আর অনেক এমন রয়েছে যাদের প্রকাশ্যে মৃত্যুর কোনো চিহ্নই নেই, কিন্তু এমন কোনো বিষয় সংঘটিত হলো যে মারা যায়। তো মুসলমানদের দৃষ্টি তাদবীর আপন জায়গায়। তাওয়াক্কুলের উদ্দেশ্য এটা হবে না যে আসবাবকে ছেড়ে দিবে, আসবাবকে ছেড়ে দিবে এটা উদ্দেশ্য নয়। আসবাব আপন জায়গায়, কিন্তু সাথে সাথে তার দৃষ্টি সেটা তাকদীরের দিকে, দৃষ্টি সেটা রব আজ্জা ওয়া জালের দিকে, নজর দৃষ্টি সে খালিক এবং মালিকের দিকে। যদি তিনি চান তখনই আমার জন্য এটা উপকারী হবে যেটা আমি তাদবীর করলাম। আর মুসলমানদের তাকদীর থেকেই প্রশান্তি মিলে, এটা মনে রাখবেন। প্রশান্তি পাওয়া যায় তাকদীর থেকে। কি করেন, আমাদের এখানে অনেকের মৃত্যু হয়ে গেলে, যুবক মারা যায়, অনেক বড় বড় অনিষ্ট হয়, আমরা কি বলি? পরিশেষে এটাই বলি না যে যা তার তকদিরে ছিল সেটাই হয়েছে, তার মৃত্যু এখানে লেখা ছিল, এটাই হয়ে গেছে। তো যখন এভাবে বলেন আমার ভাই, তো শুরুর প্রথম স্টেপ যেটা রয়েছে সেখানেও এটা বলুন যে মানুষ বিভিন্ন প্রকার অকৃতজ্ঞতা প্রকাশ করে এখানেই পৌঁছবে না, সেটাই প্রথমে বলুন। আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকুন, রবের সেই কাজ, রবের সেই ফাইসালার উপরে রাজি থাকুন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো পেরেশানির মধ্যেও কাউকে সংযুক্ত করেন, তো তার জন্য পুরস্কার এবং প্রতিদানসমূহ তার জন্য বৃদ্ধি করেন। আর এমন প্রতিদান পুরস্কার তার জন্য নির্ধারণ করেন যে যদি সেই গুনাহগারও হয়ে থাকে তো রব আজ্জা ওয়া জাল উনার গুনাহসমূহ মাফ করে দেন, আর নেককার হলে তার দরজা আরও বুলন্দ করে দেন, দরজা আরও বুলন্দ করে দেন। একটি প্রবাদ এই ব্যাপারে আমি উল্লেখ করব, আর এটা হজরতে ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম হজরত জিব্রাইলকে বললেন যে, হে জিব্রাইল, আমাকে দুনিয়ার জমিনে সবচাইতে বড় ইবাদতকারীকে দেখাও, সমস্ত পৃথিবীতে সবচাইতে বড় ইবাদত গুজার। তো হজরত জিব্রাইল আলাইহিসসালাম ওনাকে নিয়ে এমন একটি ব্যক্তির কাছে গেল যিনার হাত পা বিভিন্ন রোগের কারণে তিনি গলা কেটে আলাদা হয়ে গেল, এমন অবস্থা। আর তিনি মুখ দিয়ে বলছেন, কি বলছিলেন? হে আল্লাহ, আপনি যতক্ষণ চেয়েছেন আমি এই অঙ্গগুলো দ্বারা উপকার লাভ করেছি, উপকার আমি পেয়েছি। আর যখন চেয়েছেন নিয়ে নিলেন, যখন চেয়েছেন নিয়ে নিয়েছেন। আর পরে কি বললেন? আমার আকাঙ্ক্ষা শুধু আমার জাতের মধ্যে বাকি রেখেছেন। হে আমার সৃষ্টিকর্তা, আমার তো উদ্দেশ্য শুধু তুমি আর তুমি। হে আল্লাহ, আমি তো শুধু তোমাকেই রাজি করতে চাই। এগুলো তো আমার অঙ্গ ছিলই না, দিয়েছেন আপনি। হাত, চোখ, কান, নাক, সমস্ত শৃঙ্খলা, অভ্যন্তরীণ শৃঙ্খলা, এগুলো আপনার অনুগ্রহের মধ্য থেকেই ছিল। আর এগুলো থেকে যদি কোনো অঙ্গ চলে যায়, তো যতক্ষণ পর্যন্ত আপনি আমার জন্য নির্ধারণ করেছেন আমি সে অঙ্গ থেকে উপকার লাভ করেছি। আর যখন আপনি চাইলে নিয়ে নিলেন, সে অবস্থায়ও তোমার শুকরিয়া, এই অবস্থায়ও তোমার শুকরিয়া। হজরত জিব্রাইল আলাইহিসসালাম যখন এই বান্দাকে দেখালেন, তো হজরত ইউনুস আলাইহিসসালাম বলতে লাগলো যে, এ জিব্রাইল, আমি তোমাকে বলেছিলাম যে ইবাদত গুজার কোনো বান্দা আমাকে দেখাও, আর নামাজি, রোজাদার, আর এই ধরনের কোনো বান্দা, আর এটা কেমন আমাকে দেখালেন? হজরত জিব্রাইল বলতে লাগলো যে মুসিবতে পতিত হওয়ার আগে তিনিও এমন ছিলেন, নামাজিও ছিল, রোজাদারও ছিল, এই সব কিছু ওনার মধ্যে ছিল। বললেন যে হজরতে জিব্রাইল ইশারা করলেন আর ওনার চোখ বের হয়ে গেল। অর্থাৎ যখন আল্লাহ আজ্জা ওয়া জাল ওনাকে, জিব্রাইলকে হুকুম দিলেন যে তার চোখ নিয়ে নাও, তার সাথে এমন করো, তো এমনই হয়ে গেল। তার মুখ দিয়ে এই শব্দগুলো, কি বাক্য বের হলো? বাক্যগুলো বের হলো যে, হে আল্লাহ, যখন তুমি চাইছিলে আমি এই চোখ থেকে উপকার লাভ করেছি, আর যখন চাইলে নিয়ে নিলেন। হে সৃষ্টিকর্তা, আমার আকাঙ্ক্ষা শুধু নিজের জাতের উপর রেখেছেন, আমার তো উদ্দেশ্য শুধু তুমি আর তুমি। হে আল্লাহ, আমি আপনাকেই রাজি করতে চাই,
আর আপনার সন্তুষ্টি আমার উদ্দেশ্য, আমার তালাশ। বাস আপনি রাজি থাকলে তো সব কিছু অর্জিত হয়েছে। তো এটা উনি বলার পর তো হযরত জিব্রাইল ওনাকে বললেন, সেই ব্যক্তিকে বললেন যে আসো ভাই, আল্লাহর সাথে একত্রিত হয়ে চোখ পুনরায় দিয়ে দিক, হাত পা এই সব কিছু তোমাকে ফিরিয়ে দিক, অতঃপর ইবাদতের মধ্যে মশগুল হও আবারও সেইভাবে। তো সে ব্যক্তি বলল, না, আমি করব না আপনার সাথে মিলে। কেন? হযরত জিব্রাইল জিজ্ঞেস করল। তো আবেদ জবাব দিল, আমার রবের সন্তুষ্টি এর মধ্যেই রয়েছে, তো আমার সুস্থতার প্রয়োজন নেই। আমার রব এটাতে রাজি থাকলে আমার সুস্থতার প্রয়োজন নেই। আল্লাহু আকবার। হযরত ইউনুস আলাইহিসসালাম এই সব কিছু দেখে অতঃপর উনি কি বললেন, যে সত্যিই আমি ওনার মতো ইবাদত গুজার আর কাউকেই পাইনি। ইবাদত যেগুলো নামাজ রোজা সেগুলো ইবাদত, কিন্তু কোনো মুসিবতের উপরে শুকরিয়া আদায়কারী ধৈর্য ধারণকারী হয়ে যাওয়া আরও বড় ইবাদত, বড় ইবাদত। সবিরিনের দরজা যদি কেউ পেয়ে যায়, ইন্নাল্লাহা মাআস সবিরিন, আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। ওয়াবাশশিরিস সবিরিন, আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিন, জিনাদের কোনো মুসিবত আসলে তো তারা বলে আমাদের যা কিছু রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে, আর ওনার দিকেই আমরা ফিরে যাব। আমাদের উজুদ, আমাদের জান, আমাদের মাল সব কিছু উনি দিয়েছেন, ওনার দিকেই আমাদের ফিরে যেতে হবে। এই বাক্য কারো মৃত্যু কিংবা এই সময়গুলোর মধ্যে নয়, সমস্ত মুসিবতের সময়ের জন্য। চেরাগও নিবে যায় কোনো ছোট থেকে ছোট মুসিবত আসলে, পেরেশানি আসলে, এই বাক্য পড়ুন, তার জন্য পুরস্কার রয়েছে। আল্লাহ ধৈর্যের তৌফিক দান করেন। তো মুসিবত মানুষের জন্য পরীক্ষা হয়ে যায়, আর পরীক্ষায় তার জন্য সওয়াব রয়েছে। আর যদি সে নাশুকরির মধ্যে পড়ে যায়, যদি সেই কারণে কোনো খারাপের দিকে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিনের অধিক নাফরমানির দিকে সে চলে যায়, তো অতঃপর এটা মনে রাখুন, এটা তার জন্য আযাবের বস্তু তৈরি হচ্ছে, এটা তার জন্য আযাব হবে। তো সেই মুসিবত যা রবের নিকটবর্তী করে দেয়, রবের নিকটটা পাওয়া যায়, রবের সন্তুষ্টি পাওয়া যায়, তো এটা অবশ্যই তার জন্য পরীক্ষা হয়ে থাকে। আর সেই মুসিবত যা তাকে দোজখের নিকটবর্তী করে দেয়, তো এটা তার জন্য আযাব। এখন মানুষ চিন্তা করে মুসিবতের সময় তাকে কোন রাস্তা ইখতিয়ার করতে হবে, জান্নাতের রাস্তা নাকি জাহান্নামের রাস্তা ইখতিয়ার করবে, এটা মানুষকে চিন্তা করতে হবে। তো তিনি নিজের জন্য এই ফয়সালাও করে নেবে যে এটা আমার জন্য সওয়াবের কাজ হলো নাকি এটা আমার জন্য এটা গুনাহের কাজ। আর কখনো কখনো এমনও হয়, যখন আল্লাহ পাকড়াও করেন, গ্রেফতার করেন, ওনার নাফরমানির কারণে এমন এমন মুসিবত ঢেলে দেন, এমন অসুস্থতা ঢেলে দেন যে আগে কখনো দেওয়া হয়নি, কখনো কেউ দেখেনি। হাদিসে পাকের মধ্যে ইরশাদ করা হয়েছে, যখন কোনো কওমের মধ্যে বেহায়াপনা এই কাজ প্রকাশ্যে চলে আসে, তো সেখানে মহামারী এবং সেই রোগ ব্যাপক হয়ে যায় যে যা আগে কখনো প্রকাশ পায়নি, যে আগে কখনো প্রকাশ পায়নি। বেহায়াপূর্ণ কাজ, এটা এমন খারাপ কাজ, বেহায়াপনা, যা আমরা আজকে সমাজের মধ্যে দেখছি। অল্প কোনো খুশির সুযোগ হলে মানুষ বলে যে হ্যাঁ ভাই, খুশি উদযাপন করছে, ছেড়ে দাও, যেতে দাও, আরে ভাই চলতে দিও না। খুশি সেটা তো আল্লাহর পুরস্কার। রব যদি ফজল দান করেন, করম দান করেন কোনো খুশির মধ্যে গেলে, তো সেটাকে কেন আল্লাহর নারাজপূর্ণ কাজের মধ্যে ব্যয় করবেন? সেই খুশিকে দুঃখ দ্বারা পরিবর্তন করছেন। সেই খুশির মধ্যে আল্লাহর যে বরকত অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, তা এই নাফরমানিমূলক কাজের জন্য তার মধ্যে এই সমস্ত দুঃখ চলে আসে। ঘর ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, বিভিন্ন ধরনের অসুবিধা হয়ে যায়। তো এই জন্য কখনো খুশিরত অবস্থায়ও রবের নাফরমানিমূলক কাজ করবে না। আল্লাহর কাজের মধ্যে অনেক হিকমত রয়েছে। ভাইরা, যদি একটা জিনিস নোট করি যে ব্যবসার মধ্যে পেরেশানি, আরজ করব যদি ব্যবসার মধ্যে অবশ্যই পেরেশানি আসে, একেবারে উদাস হয়ে যান, এটাকে অস্বীকার করবেন না। কিন্তু যদি আপনার ঘরে এই সময় এমন কোনো কেউ এই করোনা ভাইরাসের মধ্যে আক্রান্ত নয়, কেউ এমন বড় মুসিবতের মধ্যে নেই, পেরেশানির মধ্যে নেই, তো এই নিয়ামত কি আপনার জন্য কম? অনেক বড় নিয়ামত, অনেক বড়। আপনারা একটু দেখুন মাদানী চ্যানেলের দর্শক, আমাদের অনুষ্ঠানের টাইম একেবারে শেষের দিকে পৌঁছে গেছে।
এটা দেখুন যে যদি কোনো মানুষ কোটিপতি হয়, লাখপতি হয়, টাকা অনেক রয়েছে, রব আজ্জা ওয়াজাল কখনো একটি পরীক্ষা দিলে তার জন্য অনেকগুলো বিপদ দূর করে দেন, তার থেকে দূরীভূত করে দেন। তো এটাও শুকরের বিষয়। সে অবস্থা ছিল। হায় যদি আমরা এইভাবেই চিন্তা করতাম এগুলো, আর রবের শুকর গুজার আমরা বান্দা হওয়ার ক্ষেত্রে কামিয়াব হলে, তো এই মুসিবত আমাদের জন্য সওয়াবের কাজ হয়ে যাবে। আর যদি আমরা নাশুকরি করি, সে মুসিবত তো যাবে না, কিন্তু তার সাথে সাথে নাশুকরির আপদসমূহ, নাশুকরির শাস্তিসমূহ আর নাশুকরির আযাব সে ব্যক্তি পেয়ে যাবে। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের চর্চা করব, আর আমার শুকর গুজার করো এবং নাশুকরি হয়ো না। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, রব ইরশাদ করেন, যদি তোমরা শুকর গুজার হও তো আমি অবশ্যই বাড়িয়ে দিব, তোমাদের নিয়ামতসমূহ বাড়িয়ে দিব। আর যদি নাশুকরি করো তো রব বিভিন্ন জায়গায় কোরআনের মধ্যে এই বিষয়ে শাস্তির বর্ণনা করেছেন। আমার আযাব কঠিন, অধিক কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, অতঃপর রবের পাকড়াও, রবের ধরা অধিক কঠোর। তো এই জন্য সবসময় বান্দাকে আজিজ থেকে মুনকাসিরুল মেজাজ হয়ে রবকে ভয় করে রবের কাছে চান, দোয়া প্রার্থনা করুন, হে আল্লাহ আমাদের জন্য কোনো রাস্তা খুলে দিন, আমরা হাত পাতব না, আমাদের কারো মুহতাজ করবেন না, আমাদের জন্য কোনো রাস্তা খুলে দিন। আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করুন। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেন, অবশ্যই দেন। রবের ফয়সালা ফরমান, আল্লাহকে ভয়কারী হয়ে গেলে ব্যক্তি আল্লাহ তার জন্য রাস্তা তৈরি করে দিবেন, আর সেখান থেকে রিজিক দিবেন যেখানে তার চিন্তাও ছিল না। আল্লাহ করিম রাব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে এমন পেরেশানি আর মুসিবতের সময় রব আমাদের সাবের এবং শাকির বানান, ধৈর্য ধারণকারী আর শুকর আদায়কারী বানিয়ে দিক। আর অন্যান্য যে নিয়ামত রয়েছে আল্লাহ আমাদেরকে দান করেছেন, আর অন্যান্য নিয়ামত যা দান করেছেন, হায় যদি আমাদের দৃষ্টি সেদিকেও থাকে যে একটা জিনিস এমন হলেও আরও তো জিনিস রয়েছে না, আরও অনেক তো রয়েছে। যখন এটা চিন্তা করবেন তো ইনশাআল্লাহ তখন মুসিবতের সময়ও শান্তি পাবেন, প্রশান্তি লাভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।